এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি রিয়া। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে বৃহস্পতিবার হলেও আজকে এখানে ছুটি, কারণ এখানে কিছু একটা ন্যাশনাল হলিডে আজকে। আর আজকে তার জন্য মনটাও বেশ ভালো আছে। তার একটা প্রধান কারণ হলো আপনাদের দেখাচ্ছি। এই যে আজকে বাইরেটা দেখেছেন, একদম রোদ ঝলমল করছে। টানা 3 দিন ধরে প্রচুর বৃষ্টি হয়েছে। আজকে বৃষ্টির পরে অবশেষে এত রোদ বেরিয়েছে চারিদিকে, অসাধারণ সুন্দর দেখতে লাগছে। টেম্পারেচার যদিও কম আছে, ওই এখন 13 ডিগ্রির মতো হবে। দুপুরের দিকে একটু বাড়বে, একদম 22 পর্যন্ত চলে যাবে। এটাও একটা মেন কারণ আজকে মনটা ভালো থাকার। আর একটা মেন কারণ হচ্ছে এই যে বললাম আজকে বৃহস্পতিবার, মানে এখানে একটা কিছু ন্যাশনাল হলিডে ছুটি। তার জন্য আজকে আমার রান্নাঘরের দায়িত্ব থেকে ছুটি। এই যে ব্রেকফাস্ট বানাচ্ছে আপাতত। হ্যালো, গুড মর্নিং। ব্রেকফাস্ট দিয়ে শুরু, লাঞ্চটাও আজকে ওই বানাবে। মানে আমার কাজটা আজকে অনেকটাই কম, মানে রান্নাঘরের দায়িত্ব থেকে আজকে মুক্ত। কিন্তু বাড়ির অনেক কাজ আছে, ছুটির দিন বুঝতেই পারছেন। যাই হোক, দিনটাকে এখান থেকেই শুরু করছি। ব্লগের সাথে অবশ্যই থাকুন, আশা করি ভিডিওটা দেখতে আপনাদের ভীষণ ভালো লাগবে। এই যে ব্রেকফাস্ট তৈরি করতে খুব ব্যস্ত। আজকে সিম্পলি ব্রেকফাস্ট, ব্রেড আর এই নুসটা আছে, এটা দিয়েই খেয়ে নেবো। আর অন্য কিছু আর খাবো না, কারণ দুপুরবেলা জমিয়ে লাঞ্চ করতে হবে। কি গো, তাই তো? কিছু বলবে? সে দুপুরে দেখতে পাবে। দেখা যাক কি করে খাওয়ায়। মানে স্পেশাল মেনু, ওটা বলা যাবে না এখন। বাবা, আরে রান্নার ছুটি দিলে বেশ ভালোই লাগে, রান্না করতে আর ভাল লাগে না। তা ভালো লাগবে কেন? এই যে এবার ম্যাডামও কাজ শুরু করে দিয়েছেন। আজকে ছুটি তো আজকে সকালবেলায় আমাদের ডিসাইড হয়ে গেছে যে কে কোন কাজটা করবে। এই জায়গাগুলো অনেকদিন ধরে নোংরা হয়ে আছে, কিন্তু অন্যান্য দিনে 12টার সময় যেহেতু খেতে আসে, আমরা সকালবেলা টাইম পাই না পরিষ্কার করার। কেন আজকে ও রান্নার দায়িত্ব, আজকে আমি মনের সুখে ঘর পরিষ্কার করব। তো সেই জন্য এখন যে যার কাজ নিয়ে পড়ে আছে। এখানে তো সবই নিজেদেরই করতে হয়, কিছু করার নেই। তাও সময় বার করে করে করি। না না, কাজ করা ভালো, করো করো। কাজ করলে আমি তো করব। এই যে আমার করার জন্য আমি কালকে মাংসটা বের করে রেখেছিলাম ডিপ ফ্রিজ থেকে। এবারে একটা স্পেশাল মেনু বানানোর ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। তো আজকে তো দুজনের কাজ ডিসাইড হয়ে গেছে সকালবেলা, কে কোনটা কাজ করবে। তো ওর কাজ করে যাচ্ছে পরিষ্কার টরিষ্কার, আর আমার কাজ আজকে রান্না করা। তো আজকে একটা স্পেশাল মেনু বানানোর ইচ্ছা আছে। তো তার জন্যে তো এই চিকেনটা কাল বার করে রেখেছিলাম। এবারে দেখা যাক কতদূর কী করতে পারি। আজ মাঝ রাস্তায় যদি মনে হয় ভালো লাগে না, ওকেই করতে হবে। কিন্তু এখন পর্যন্ত মোটিভেশন আছে করার। এটা প্রতিবারে হয়। ও হচ্ছে অর্ধেক রান্না শুরু করে বলছে করবো, আর ভালো লাগছে না, গিয়েও শুয়ে পড়লো। তারপরে বাদ বাকি পুরো রান্নাটা আমাকেই করতে হয়। মানে এত বড় মিথ্যা কথা তুমি ছুটির দিনে বললে, ঠিক আছে আমি তোমার কাছে 1 পিস মাংস কম দেবো। দরকার নেই। ঠিক আছে। এই ছুটির দিনগুলোতে এই দুজনের মধ্যে এরকম খুনসুটি চলতেই থাকে, বেশ মজাও লাগে। আর কি করা যাবে, দুজনে তো একা একা, যতটা নিজেদের মধ্যে আনন্দ করা যায় আর কি। এই যে কালকে ধনিয়া চিকেন বানাবে বলে দোকান থেকে ধনেপাতা নিয়ে এসেছে। এই ধনেপাতাগুলো নেদারল্যান্ডস থেকে আসে, এখানের দাম নিয়েছে প্রায় 1.5 ইউরোর মতো, মানে ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় ওই 130 টাকার কাছাকাছি। আর এই যে আমি ওখানে চিকেনটা একদম ধুয়ে রেডি করে দিয়েছি। বেচারা আর সব একা হাতে সব করবে, প্র্যাকটিস না থাকলে যা হয় আর কি। এই যে ধনেপাতা, আদা আর রসুনটাও এখন একসাথে বেটে নিচ্ছে। কি যে স্পেশাল ধনিয়া চিকেন করবে ওই জানে না। অবশ্য ওর হাতের রান্না কিন্তু দারুণ হয়, মানে একদম মুখে লেগে থাকার মতো। ও
ও এখানে চিকেনটা করতে থাক, প্রিপারেশন নিক, আমার কাজ হচ্ছে ততক্ষণ আমার ওয়ার্ড্রপটা গোছানো। এই দেখো প্রসেসটা কেমন হয়েছে দেখো। ভালোই হয়েছে। ওই হ্যান্ড গ্রাইন্ডারেই সব করতে হয়, এখানে তো আর মিক্সি নেই। ওই যতটা হয় ভালোই পেস্ট হয়ে যায় আর কি। আর আমি গোছাবো আমার ওয়ার্ড্রপটা, মানে জামা কাপড়ের এমন অবস্থা হয়ে আছে, কিছু জামা কাপড় আর খুঁজে পাচ্ছি না আজকে, তাই আমাদের গোছাতেই হবে। ও ততক্ষণ এপাশে রান্নাটা করতে থাক। আর হ্যাঁ, আর আমি ওদিকে কাজ করি আমার। আমি এই একটা গোটা পাতি লেবু আর হচ্ছে যে পেস্টটা করেছিলাম, এটা একটা সিক্রেট রেসিপি, এই পেস্টের মধ্যে অনেক কিছু আছে। তো এই পেস্টটা দিয়ে আমি আপাতত ম্যারিনেট করব। আর দেখুন ম্যাডাম কি করছেন, ম্যাডাম গাছে উঠে পড়েছেন। হ্যাঁ, আমার হাইট এইটুকু আর ওয়ার্ড্রপটা এত বড়, এই চেয়ারে না উঠলে আমার হাত যায় না। একবার এখানটার অবস্থা দেখো। আজকে আমি সব পরিষ্কার করব, আমি মানে নিজের মনে করেছি, গোছানোর পরে আপনাদের দেখাবো। ঠিক আছে, গাছে উঠে থাকো, মই আমি এখান থেকে কেড়ে নেবো। আমার দিকের পোর্শনটা মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে গেছে, প্রায় 1-1.5 ঘন্টা লেগে গেল পুরোটা গোছাতে। আর এতদিন তো সব শীতের পোশাক বাইরে ছিল, যেগুলো এখন আর লাগবে না, আবার সেই অক্টোবরে বার করতে হবে। ওগুলোকে একদম ট্রলির ভেতর পুরে দিয়েছি, দিয়ে একদম ওয়ার্ড্রপ ফাঁকা করে শুধু সামারের পোশাকগুলোই রেখেছি। দাঁড়ান আপনাদের দেখাচ্ছি। এই যে আমার দিকের পোর্শনটা, অরিজিতেরটা এখনো হয়নি গোছানো। এই যে যত শীতের ছিল সব এই বড় ট্রলিটাই পুরে দিয়েছি, দিয়ে সামারের জিনিসপত্রগুলোই রেখেছি, ওপরে ভালোগুলো তুলে দিয়েছি। এই মিডিলের এইগুলো মানে এখানেই পরি বাইরে। আর এই 3টে পাতলা জ্যাকেট আপাতত রেখেছি, এই মাঝে মধ্যে ঠান্ডা পড়লে বাইরেও পরি, ঘরেও পরি। আর এদিকে আমার কিছু টপস আর ফ্রক আছে, সেইগুলোই এখানে আছে। আর এই আসার সময় বাড়ি থেকে এই একটা মাত্র শাড়ি আমি এনেছিলাম, যেটা 1 বছর হয়ে গেল এখনও এখানে পরিনি। এটা খুব পছন্দের একটা শাড়ি, পিওর সিল্কের। যাই হোক, আর এখানে ফ্রক আছে, টপস আছে, এগুলোকে আপাতত হ্যাং করেই রেখেছি। এখানে কিন্তু এই ওয়ার্ড্রপগুলো এই ধরনেরই হয়, মানে সেরকম কোনো তাক থাকে না, সবেই হ্যাং করেই রাখতে হয় আর কি। আর অনেক স্পেস, বিশাল বড় ওয়ার্ড্রপটা আমার এদিকটা, আর অরিজিতের ওই দিকটা। তাও অরিজিতের দিকটা আজকে এখনো গোছানো হলো না, দেখা যাক কবে হয়। আমার তো ওয়ার্ড্রপ গোছানো হয়ে গেল, এবার বাইরে গিয়ে দেখাচ্ছি অরিজিৎ কি করছে। অনেকক্ষণ তার কোনো খবর পাইনি। করছো? এই পেঁয়াজটা ভাবছি, হেভি তো গন্ধ উঠেছে। না গন্ধ তো ছাড়বেই। দিয়েছো না গরম মশলা ফোড়ন দিয়েছো না? হ্যাঁ, গরম মশলা ফোড়ন আর পেঁয়াজ, তাই জন্যই এত ভালো গন্ধ ছাড়ছে। আর চিকেনটা দেখাচ্ছি, কি সুন্দর ম্যারিনেট করে রেখেছে। এই যে চিকেনটাও কড়াতে দিয়ে দিয়েছে, বেশ ভালোই তো দেখতে লাগছে। আর এই চিকেনটা করতে বেশি টাইমও লাগে না, তাড়াতাড়ির মধ্যে হয়ে যাবে। ও এপাশটা করছে, আমি ভাবলাম আজকে মেঝেটা একদম পরিষ্কার করে দিই। মেঝেটা দেখতেই পাচ্ছেন কাঠের, এখানে তো সব কিছু কাঠেরই হয় জানেন আপনারা। তাই কাঠ বলে আবার প্রচুর জল দিয়ে রেগুলার মুছতে আমাদের বারণই করেছিল, তাই ওই সপ্তাহে 1 দিন এমনি হালকা করে জল দিয়ে মুছে দিই, তাতেই দেখি বেশ ভালোই পরিষ্কার হয়ে যায়। এ সপ্তাহে এখনও মোছা হয়নি, ভাবলাম আজকে যখন ছুটি আছে আর ওপাশটা করছে, তাহলে ওই দিকটা মুছেই দিই, কাজেও আমার সুবিধা হবে। নাহলে ওর অফিস থাকলে না, ও সেই 12টা 12:30 খেতে চলে আসে, এবার সকাল থেকে রান্না করে আবার ওই কাজগুলো আমার ঠিক করে উঠতে পারি না। আর এদিকে তো চিকেনটা সত্যি ও দারুণ করছে, আমার এখন দেখেই আবার জিভে জল চলে আসছে। চলুন ও করতে থাক, আর আমি এখানটা বসে বসেই মুছে দিই। এই মোছার জন্য লাঠিও আছে জানেন তো, কিন্তু আমি কেন জানি না ওই লাঠি দিয়ে কাঠের মেঝে একদম মুছতে পারি না, শুধু কেমন আটকে আটকে যায়। তার থেকে আমার মনে হয় এই হাত দিয়ে মুছলে অনেক সহজ হয়, আর অনেকটা তাড়াতাড়িও হয়ে যায়। এই ক্লিপটা অরিজিৎ তুলে রেখেছিল, আমার তো চান করতে চলে গেছিলাম মোছা টোছা করে, বেশ ভালোই চিকেনটা হয়েছে। আর এই যে দেখুন, চান করে বেরিয়ে আপনাদের দেখাচ্ছি, মেঝে একদম পরিষ্কার তকতক করছে। আর রাঁধুনি এখানে মানে
টায়ার্ড হয়ে গিয়ে বসে পড়েছে। আমার মোছা হয়ে গেল, স্নান হয়ে গেল, ওর এখনও চিকেন তৈরি হলো না। এদিকে আমাকে বললে চিকেন নাকি খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। এতক্ষণ ধরে যে কি করছে কে জানে। অর্ধেক সময় ফোন নিয়ে বসে আছে, আবার উঠে উঠে রান্না করছে। না, এবার মনে হয় ফাইনালি তৈরি হয়েই গেছে। কালারটা তো সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, বেশ সুন্দর দেখতে লাগছে। তবে চারিদিকটার অবস্থা করে রেখেছে দেখেছেন, আমাকে আবার সব পরিষ্কার করতে হবে। দুজনেই স্নান করে খেতে বসে পড়েছি, প্রায় 2টো বেজে গেছে এখন। ধনিয়া চিকেন, ভাত আর এই চাটনিটা আমি 2 দিন আগেই করে রেখেছিলাম, আর তার সাথে টক দই। এই ছিল আজকের লাঞ্চ। এবার খেয়ে নেওয়া যাক। সামনে এত লোভনীয় খাবার দেখে আর ওয়েট করতে পারছি না। খেয়ে রেস্ট নিয়ে একটু বাইরে বেরোবো। এখন তো দিনের আলো প্রায় সেই রাত 9টা পর্যন্ত থাকে, তাই জন্য বিকেলবেলাটা বাইরে বেরোতে বেশ ভালোই লাগে। আজকে হাঁটতে হাঁটতে সেই এশিয়ান পার্কেই যাব। ওই দিকটা যেতেও খুব ভালো লাগে, আর এখানের পাহাড়গুলো দেখলেই একদম মন ভালো হয়ে যায়। আজকে ওয়েদারটাও বেশ ভালো আছে, একদম ঝকঝকে নীল আকাশ, আর তার সাথে চারিদিকে পাহাড়গুলো অপরূপ সুন্দর। এশিয়ান পার্কের ভিডিও আগেই আপনাদের সাথে শেয়ার করেছি, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, তাই আজকে আর পুরোটা দেখালাম না। তখন এর ভিডিওটা দেখলে দেখতে পাবেন গাছগুলো একদম ন্যাড়া ছিল। শীতকালে তো গাছের সব পাতাই ঝরে যায়, আর এখন দেখেছেন চারিদিকটা একদম সবুজে সবুজ। এত সবুজ চারিদিকে যে এর ভেতর দিয়ে হাঁটতেই ভীষণ ভালো লাগে। পার্কের ওখানটা যে নদীটা আছে, ওই কাঠের ব্রিজটা আমার সব থেকে প্রিয়, ওই দিকটাতেও যাব। চলুন যাওয়া যাক। আর এখানটা জানি না কেন একটা খুব সুন্দর ফুলের গন্ধ ছাড়ছে। এই সময় তো গাছে গাছে ফুলেও ভর্তি, তাই জন্য বোধহয়। এই যে দেখুন ওই কাঠের ব্রিজটা, একবার এলে ওইখানটা একবার আমি যাবই যাব। আমার ব্রিজটা দারুণ লাগে। চলুন একটু আমরাও হেঁটে নিই। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।